মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যাতে জনজীবন বিপর্যস্ত। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা থেকে 6 গন্তব্যে নৌযান চলাচল বন্ধ রয়েছে। সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সারা দেশেই তো বৃষ্টি হচ্ছে, তো ঢাকার অবস্থা কেমন দেখছেন? আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে আমাদের জানাবেন। সারা, আমি এখন রয়েছি রাজধানী খিলক্ষেতে, আর এখানেও কিন্তু এখনো মেঘাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। আর সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে, সেই সাথে রাজধানীর বাইরেও কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হচ্ছে। আর আবহাওয়া অফিস থেকে আমাদেরকে বলা হচ্ছে যে মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু গভীর মেঘাচ্ছন্ন যে মেঘমালা সেটি সৃষ্টি হয়েছে। এর ফলেই কিন্তু বাংলাদেশে প্রবহমান যে বৃষ্টি, এই বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির ফলে কিন্তু রাজধানীর যে জনজীবন, এই জনজীবন কিন্তু কিছুটা ব্যাঘাত ঘটেছে। আর যেমনটা যানজটটাই কিন্তু এখানে সবচেয়ে বড় বাধা। আর বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার কারণেই দেখছেন যে যানজটের যেই ধীরগতি, এই ধীরগতি কিন্তু আজ বেশ কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টিপাতের কারণে বেশ কয়েকদিন ধরেই কিন্তু হচ্ছে। আর এই যেই জলাবদ্ধতা যে তৈরি হচ্ছে, এটা আবার পরিবেশবিদরা বলছেন যে ঢাকা শহরে বা রাজধানীতে যেই ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, এই ড্রেনেজ ব্যবস্থা মানব সৃষ্ট যে মানুষ ব্যবহৃত যেই উচ্ছিষ্ট অংশ, পলিথিন বা আবর্জনা ড্রেনে জমে থাকার কারণেই কিন্তু আবার এই পানির যে চলমান যে প্রবাহ, এই প্রবাহ বিঘ্ন ঘটছে। সেই ফলশ্রুতিতে কিন্তু রাস্তাঘাটে পানির যে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, এর ফলে কিন্তু আবার যানজট তৈরি হচ্ছে। এই ছিল আমার কাছে আবহাওয়া পরিবেশ নিয়ে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।